শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আপনাদের সামনে সূরা ফাতিহার ৩ এবং ৪ নম্বর আয়াত নিয়ে গবেষণা করব। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন বলে আমি আশা রাখছি। তো চলুন দরদী, মহান আল্লাহ সূরা ফাতিহার ৩ নম্বর এবং ৪ নম্বর আয়াতে কি বুঝাইলেন আমরা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখি। মহান আল্লাহ বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ, বিচারের দিনের মালিক আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই দ্বারাই সাহায্য প্রার্থনা করি। দেখুন দরদী, আমরা মুখে বলি তুমি বিচারের দিনের মালিক, অথচ আমরা নিজের অজান্তে নিজেই বিচারক হয়ে বসে আছি এবং মুখে বলি তোমারই ইবাদত করি, তোমারই দ্বারা সাহায্য চাই, কিন্তু কাজ ক্ষেত্রে দেখা যায় শয়তানের ইবাদত করি কিংবা শয়তানের দ্বারা সাহায্য চাইছি। তা কিভাবে, তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনাদেরকে ধৈর্য ধরে শোনার অনুরোধ করছি। দেখুন দরদী, কেউ যদি আপনাকে গালিগালাজ করে কিংবা আপনার দুর্নাম করে কিংবা আপনাকে কষ্ট দেয়, আপনি তো তখন সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ জবাব দেন। এই জবাব দেওয়াটা কি প্রতিবাদ নয় কিংবা বিচার নয়? আপনারা ভালো করে বুঝে দেখবেন। আবার আপনি কাউকে ভালো বলেন, আবার কাউকে মন্দ বলেন, এটাও তো আপনার বিচার কিংবা আপনি বিচার করলেন। তাই ভালো মন্দের কবলে আর কতকাল পড়ে থাকবেন? আপনারা তো ভালো মন্দের রশিতে বন্ধন হয়ে আছেন। কেউ যদি আপনার সুনাম করে তাহলে তো আপনি খুশিতে মনের আনন্দে নাচেন। আবার কেউ যদি আপনার গীবত অথবা দুর্নাম করে তাহলে তো আপনি মনে বড় কষ্ট পান এবং কারো দেওয়া সামান্য কষ্টও আপনি সহ্য করতে পারেন না। তাই কে আপনাকে সহ্য করতে দিচ্ছে না, কে আপনাকে কাঁদাচ্ছে, আবার কে আপনাকে হাসাচ্ছে, আপনি কি কখনো ভেবে দেখেছেন? আপনি তো সেই নফসের গোলামি করছেন। সবেই অহংয়েরই খেলা। কারণ শয়তান খুবই সূক্ষ্ম কৌশলের অধিকারী। আপনি এই শয়তানের কবলে পড়ে আছেন, তাই আপনি কখনো পরিপূর্ণ শান্তি পাচ্ছেন না। তাই এই শয়তানের খেলাকে আপনাকে বিবেক দিয়ে ধরতে হবে। আপনি তো মনের অর্থাৎ নফসের তাবেদারি কিংবা নফসের গোলামি করছেন, অথচ মুখে বলছেন তোমারই ইবাদত করি এবং তোমারই দ্বারাই সাহায্য চাই। হে দরদী, ভালো করে একবার মনের সাথে সঠিক সিদ্ধান্ত নিয়ে বুঝে দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসলে আমরা কার ইবাদত করছি। তাহলে কি সূরা ফাতিহার ৪ নম্বর আয়াত আপনি মানতে পেরেছেন? অর্থাৎ মহান আল্লাহ যে বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থ, হে প্রভু, আমি তোমারই ইবাদত করি এবং তোমারই দ্বারাই সাহায্য চাই। তাই হে দরদী, আপনারা নফসের ইবাদত করা বাদ দিয়ে মহান আল্লাহর ইবাদত করে যান, অর্থাৎ বিবেকের দাসত্ব করে যান। দেখবেন আপনি সব সময় শান্তিতে থাকতে পারবেন। তাই হে দরদী, আপনারা ভালো মন্দের ঊর্ধ্বে উঠে যান এবং ভালো মন্দের বিচার করা মহান আল্লাহর উপর ছেড়ে দিন। কারণ আপনার কাছে যদি কাউকে ভালো লাগে অথবা কোনো কিছু দেখে ভালো লাগে, তাহলে তো অবশ্যই মন্দ এসে হাজির হয়ে যায়। তাই সকলকে
নিজের গতিতে চলতে দিন এবং যে যেই স্থানে আছে অর্থাৎ যে যেই জায়গা থেকে নিজের কাজ করছে তাকে করতে দিন। আর যদি আপনি ভালো মন্দের বিচার করতে যান তাহলে তো আপনি বিচারের মালিক হয়ে বসে গেলে। আপনি তাহলে কিভাবে মুখে বললেন মালিকি ইয়াউমিদ্দিন, অর্থ বিচারের দিনের মালিক মহান আল্লাহ? তাহলে কি এই আয়াতের প্রতি বিশ্বাস করা হলো? আপনারা গভীরভাবে চিন্তা করে দেখবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা বলেন যে মহান আল্লাহ তাহলে কেন বলেন যে তোমরা সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করো? তবে আমি বলবো আপনি প্রথমে নিজেকে শুধরিয়ে নিন কিংবা প্রথমে নিজেই শুদ্ধ হয়ে যান। কারণ আমার গরিবের নওয়াজের কাছে একদিন কোনো এক চোরকে নিয়ে এসে ওনার সামনে হাজির করে বললেন, হুজুর এই চোরের বিচার করেন। তখন আমার গরিবে নওয়াজ উত্তরে বলেছিলেন, বাবা আমি নিজেই চোর, আমি আবার কোন চোরের বিচার করব? এবার তাহলে আপনারা কি করবেন এমতাবস্থায়? দেখুন দরদি, মহান আল্লাহ সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। অর্থ, তোমার পালনকর্তার প্রতি আহ্বান করুন মানুষকে হিকমতের সাথে এবং সৎ উপদেশের মাধ্যমে, এবং তাদের সঙ্গে তর্ক করুন পছন্দযুক্ত পন্থায়, অর্থাৎ উত্তম পন্থায় তর্ক করুন। দেখুন দরদি, এখানে কিন্তু মহান আল্লাহ একটি কথা বলেছেন যে হিকমতের মাধ্যমে মানুষকে মহান আল্লাহর প্রতি ডাকেন। এই হিকমত কি? হিকমত বলতে আপনি কি বুঝেছেন? হিকমত হলো সুকৌশল, অর্থাৎ বিজ্ঞানময় কৌশল। উচ্চ চেতনাবোধ দিয়ে বাস্তব যুক্তির মাধ্যমে পছন্দযুক্ত জ্ঞান দিয়ে মানুষকে মহান আল্লাহর প্রতি আহ্বান করতে বলেছেন। আবার তিনি এ কথাও বলেছেন পবিত্র কোরআনে যে এ কোরআন মুত্তাকি এবং সৎকর্মশীলদের জন্য হেদায়ত এবং রহমত। তাহলে প্রথমে নিজেকে শুধরিয়ে নিতে হবে কিংবা নিজেই সৎ কিংবা মুত্তাকি হতে হবে। তবে তো আপনি আমি অন্যকে সৎকর্মের আদেশ এবং অসৎকর্মের নিষেধ করতে পারবো। তাহলে আমরা সত্যি কি মুত্তাকি হতে পেরেছি? সত্যি কি সৎকর্মশীল হতে পেরেছি? তাহলে আমরা কিভাবে অপরের বিচার করব? অথচ আমরা নিজের বিচার করা শিখি নাই। তাই হে দরদি, আপনারা পবিত্র কোরআনের আয়াতের প্রতি বিশ্বাস করে মহান আল্লাহর উপর বিচারের মালিক হিসাবে ছেড়ে দিয়ে শুধু নিজেকে শুধরিয়ে নিন এবং পবিত্র কোরআন দিয়েই যেন আমরা নিজেদের বিচার করি। কারণ মহান আল্লাহ স্পষ্ট কথা বলেছেন যে আমি যা অবতীর্ণ করেছি তদনুযায়ী যারা ফয়সালা করে না কিংবা বিচার করে না তারাই কাফির, তারাই জালিম এবং তারাই ফাসিক। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খোদা হাফিজ।